সালাম ও শুভেচ্ছা সবাইকে। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের ১১তম পর্বটি আপনারা যারা দেখেছেন তারা নিশ্চিতভাবেই চমকে গেছেন। অনিকের প্রতারণা যখন বৃষ্টির বাবার কাছে ফাঁস হয়ে গেল এবং অনিক যখন মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল, ঠিক তখনই এলো সেই বিগ টুইস্ট। মেঘলা জানতে পারল সে তার হারিয়ে যাওয়া বাবার ৫০,০০০ কোটি টাকার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ১২তম পর্বে মেঘলার এই আকাশছোঁয়া সাফল্যের পর অনিকের কী দশা হবে এবং মেঘলা কিভাবে প্রতিশোধ নেবে। পরবর্তী পর্বে আমরা দেখতে পাব মেঘলার এক অভাবনীয় পরিবর্তন। যে মেঘলা একসময় অনিকের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, ফুটপাতে দোকান দিয়ে সংসার চালিয়েছে, সেই মেঘলা এখন শালিমার গ্রুপ অফ কোম্পানিজের মালিক হিসেবে ফিরবে। দামি গাড়ি, বডিগার্ড আর আভিজাত্যে মেঘলাকে দেখে অনিক এবং তার বর্তমান স্ত্রী বৃষ্টির চোখ কপালে উঠবে। অন্যদিকে অনিকের ভাগ্য খুব খারাপ হতে চলেছে। বৃষ্টির বাবা অনিককে তার প্রতারণার জন্য ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। অনিক আবারও সেই রাস্তার ফকির হয়ে যাবে যেখান থেকে বৃষ্টির বাবা তাকে তুলে এনেছিল। দ্বাদশ পর্বের মূল আকর্ষণ হবে মেঘলা এবং অনিকের মুখোমুখি হওয়া। অনিক যখন তার ভুল বুঝতে পারবে এবং মেঘলার অফুরন্ত সম্পত্তির কথা জানবে, তখন সে মেঘলার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসতে চাইবে। মেঘলা কি তাকে ক্ষমা করবে? প্রিভিউ এবং গল্পের ধারা অনুযায়ী মেঘলা অনিককে উচিত শিক্ষা দেবে। মেঘলা অনিককে বুঝিয়ে দেবে যে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু টাকা থাকলে মানুষকে চেনা যায়। রজত আর বৃষ্টির পরিবার মেঘলার এই নতুন পরিচয় দেখে ভয় পেয়ে যাবে। মেঘলা কি তার ক্ষমতা ব্যবহার করে অনেকের শ্বশুরবাড়ি ধ্বংস করে দেবে? এটা দেখার জন্য আমাদের দ্বাদশ পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয়, মেঘলা কি অনিককে মাফ করে দেবে নাকি অনিককে নিঃস্ব করে ছাড়বে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।